সবাই ভালো থাকেন। আমার আপেল গাছে যেন আপেল ধরে, সবাই একটু দোয়া করবেন। সবার জন্য অনেক পারবে না, মাশাআল্লাহ ঠিকঠাক মতো আমার আপেল গাছটা বসানো হয়ে গেল। অনেক ভালো লাগলো, সুস্থ করছিল দেখে নিচ থেকে ফেলে দেওয়ার পর আসলে হচ্ছে না। ওদের বললাম মাটি সরা না হলে নিচ থেকে আরেকটু। দেখতে পাচ্ছেন ছাদ বাগানে চলে আসছি। অনেক বড় একটা আপেল গাছ, দুইজনের থেকে লেগে নিচ্ছে। ওরা আমার বাগানের বড় বড় কাজগুলো করে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। অনেক টানাটানি করে তুললো দেখছেন। ছোট একটা রঙের মগে লাগানো ছিল আপেল গাছটা। আমি মনে করছি যে ফলন হচ্ছে না, একটু জিও ব্যাগে আর কি হাফ ড্রামের মতো যেগুলো পাওয়া যায় ওগুলোতে লাগাবো। আর প্রসেসিং করে লাগালে গাছ কিন্তু খুলে আসে, টান দিছে বের হয়ে আসছে। আর দেখেন সুন্দরভাবে শিকড়গুলো আমি নিচ থেকে কেটে দিচ্ছি। আমি যেহেতু প্রসেস করে লাগাই ওই জন্য কিন্তু আমার কোনো সমস্যা হয় না। আর সাইডে দেখালাম আর অনেক বড় একটা আপেল গাছ। আপেল গাছে কিন্তু এখন পর্যন্ত আপেল ধরিনি, শুধু খালি ফুলি আসে। এর জন্য কি করতে পারি সবাই একটু বলবেন। ভিডিওটা কিন্তু 2 মাস আগের, আসলে আমার ভয়েস দেওয়ার জন্য করে হয়ে ওঠে না, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সুন্দরভাবে দেখাচ্ছি যেহেতু আমার অনেক বড় একটা বাগান, সেটাও বলি। দেখেন প্রসেস করার পর যেহেতু মাটি রেডি করে রাখি, মিক্স করে ওগুলো থাকে আমার কাছে, ওগুলোই ঢেলে নিছি। অনেক সময় তো আমি মাটির ভিডিও দিয়ে থাকি। আর দেখেন ওর নাম হলো রাহাত, আমাদের এলাকারই। ও আর কি কাজ করে, বড় বড় কাজ ওর থেকে করে নিই। আর এর পাশে হলো খোকন, ওর নাম। এ বেশি করে খোকন আমার বাগানের কাজ। দেখেন প্রসেসিং করছিল দেখে নিচ থেকে ফেলে দেওয়ার পর আসলে হচ্ছে না। ওদের বললাম মাটি সরা না হলে নিচ থেকে আরেকটু আপেল গাছের মাটি কেটে ফেলে দে। আর নিচে কিন্তু জিও ব্যাগের বাগানের যত পাতা লতা গোলাপের ডাল আমি কাটছিলাম, কাটিং করছিলাম, প্রত্যেকটা দিছে। ওর কাটা ফুটতেছিল, বলছে ভাবি আমি আর পারবো না। ওকে বললাম থাক, এবার হয়েছে হয়তো। দেখেন আপেল গাছটা কিন্তু অনেক বড়, অনেক টাকা দিয়ে কিন্তু আমি কিনেছি। ছোট্ট একটা চারা এখন বড় হয়েছে, আপেল ধরে না। আমার তো অনেক অনেক টেনশন। সাইডে দিয়ে দিচ্ছে। ও যাতে আমার বাগানের কাজ করে, বড় বড় কাজ। আমার হাজব্যান্ড তো করে না, ওর থেকেই করে নিই। আর আমার হাজব্যান্ড এ ধরনের কাজ করার আসলে অভ্যাসও নাই, ওই জন্য করে সুন্দর করে 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 নিচ্ছি বাগানের কাজ। আমার হাজব্যান্ড তো রাগ করে, বাগান করতে চায় না, দরকার নেই কিনে খাবো, কারণ অনেক অনেক পরিশ্রম করতে হয় আমার। আর হাজব্যান্ড তো পানি দেওয়ার সাহায্য করে। আর সুন্দরভাবে দেখেন দিয়ে দিচ্ছি। বাগান করলে কিন্তু অনেক অনেক দায়িত্ব করতে হয়, পরিচর্যা করতে হয়, আবার খরচও কিন্তু অনেক পড়ে যায়। দেখা যাচ্ছে যে 3 গুণ বেশি খরচ পড়ে। আপনার মাটিতে লাগালে যে খরচটা পড়ে তার থেকে 3 গুণ বাগানে বেশি। এখানে বেদানা গাছ আছে, আনার গাছ বলেন, সেটাও আমি লাগাবো। ওখানে ওদের থেকে করে নিব দেখে ওখানে রেডি করে রাখছি। দেখতেই পাচ্ছেন 2টা বেদানা গাছ। ওর বেদানা গাছগুলোও কিন্তু হাফ ড্রামে আছে। আর সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখেন এত বড় ওজনের জিনিসটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ ওরা যত বড় বড় কাজ করে ওদের জন্যই সম্ভব। আর সুন্দর করে ওদের দুজনের থেকে করে নিচ্ছি। ওদের দুজনে কিন্তু সারা দিনের জন্য আমি নিছিলাম যে বাগানের কাজ ওদের থেকে সুন্দরভাবে করে নেব, যেহেতু হাজব্যান্ড পারবে না। মাশাআল্লাহ ঠিকঠাক মতো আমার আপেল গাছটা বসানো হয়ে গেল। অনেক ভালো লাগলো। সুস্থ থাকেন সবাই, ভালো থাকেন। আমার আপেল গাছে যেন আপেল ধরে, সবাই একটু দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর আমার আপেল গাছ লাগানো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অনেক অনেক দোয়া শুভকামনা সবার জন্যে। আসেন বাগান করি, আবারও বলে আসেন বাগান করি। আল্লাহ হাফেজ।